আশঙ্কাই হলো সত্যি, অসুর হলো বৃষ্টি। অসুর বৃষ্টির হানা এই বঙ্গে নবমীর বিকেলে আবহাওয়ার চোখরাগানি বেশ তীব্র। নমস্কার, শুভ শারদিয়া, মিলমাজ রয়েছি আপনাদের সঙ্গে। আজ মহানবমীর পুণ্যতিথিতে আপনাদের সকলকে জানাই শারদিয়ার আন্তরিক শুভেচ্ছা। তবে অসুর এবার আবহাওয়া। বাইরে আকাশটার দিকে তাকিয়ে দেখেছেন? নিম্নচাপ, ঘোর নিম্নচাপ নবমীর বিকেলেই পরিণত হলো গভীর নিম্নচাপে। পুজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টির আশঙ্কা। হাওয়া বদল নবমীর রাতে, দশমী একাদশীতে ভাসতে পারে কলকাতা সহ বেশ কিছু জেলা। 1 থেকে 4 অক্টোবর সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের জন্য, বাংলা ওড়িশার মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে। বেশ কিছু জেলায় হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে। আকাশের দিকে একবার তাকিয়ে দেখুন, সকাল থেকেই বিভিন্ন জায়গায় 1 পশলা 2 পশলা বৃষ্টি হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত দুর্যোগের আশঙ্কা কাটেনি। আশঙ্কাই যেন সত্যি হচ্ছে। নবমী, দশমী, একাদশী, তাহলে কি বৃষ্টিতে ভাসবে কলকাতা? আবহাওয়া দফতর কি বলছে শুনুন। আমাদের যেমন পূর্বাভাস দেওয়া হয়েছে, গতকাল সন্ধ্যায় নিম্নচাপ তৈরি হয়েছে, আর আজকে সকালে এটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এর অবস্থান করছে, আর আজকের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল পর্যন্ত এটি অতি গভীর নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর অভিমুখ থাকবে, এটা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে 3 তারিখ সকাল নাগাদ। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই বৃষ্টিপাতের সতর্কতা এবং কিছু কিছু জেলায় এবং দমকা হওয়ারও সতর্কতা রয়েছে। আজ মহানবমী, একেবারে পুজোর শেষ বেলা, আর পুজোর শেষ বেলায় নিম্নচাপের রসনী সংকেত আমি আপনি সবাই দেখছি। একবার বাড়ির বাইরে আকাশের দিকে তাকান, আকাশের মেঘ, আকাশের মুখ গোমড়া, আকাশে কালো মেঘের ঘনঘটা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা শহর তো বটেই, তার সঙ্গে একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির মোকাবেলায় জরুরি পর্যায়ে বৈঠক ডাকেন আজ মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকে উপস্থিত পুর কমিশনার ধবল জৈন সহ পুর আধিকারিকরা। এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছবি আপনারা দেখছেন। টেলিফোন লাইনে খালেদ জামাল আমার সহকর্মী রয়েছেন। খালেদ, আজ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে তড়িঘড়ি বৈঠক। একটা বৃষ্টির স্পেল আমরা দেখেছিলাম ঠিক পুজোর আগে, মহালয়ার পরপর কলকাতার অর্ধেক জায়গা ভেসে গিয়েছিল, ডুবে গিয়েছিল। তারপর আবার অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। আজকে পুরসভার এই বৈঠক থেকে নির্যাস কি পাওয়া গেল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জরুরি অবস্থায় কিন্তু বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম, যাতে বিগত সপ্তাহে যে ঘটনাটা ঘটেছিল, আমরা জানি যে যেভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রায় 11 জনের কাছাকাছি মারা গিয়েছিল, সেই অভিজ্ঞতা যাতে পুনরাবৃত্তি তার না হয়, তার জন্যই কিন্তু আগাম সতর্কতা অবলম্বন করে জরুরি বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম। এবং বৈঠক করে একদিকে সাধারণ নাগরিকদের তিনি বার্তা দিলেন, তার পাশাপাশি সমস্ত যারা পুজো মণ্ডপের উদ্যোক্তা রয়েছেন তাদেরকেও কিন্তু তিনি বার্তা দিলেন। সেই বার্তা হলো যে এই যে বৃষ্টির যে আশঙ্কা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে যাতে পুজো মণ্ডপগুলিতে যে প্লাস্টিকের ব্যাগ বা প্লাস্টিকের বোতল থাকে, এমনকি যদি কোনো রকম ইলেকট্রিকের ফিড থাকে, তাহলে সেই সমস্ত যাতে বন্ধ করে দেওয়া হয়, সেই আবেদন কিন্তু সাধারণ মানুষ এবং পুজো উদ্যোক্তাকে তিনি জানিয়েছেন। তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, সাকশন মেশিন থেকে নিয়ে সমস্ত যে পাম্পিং স্টেশনগুলি রয়েছে সেটা সক্রিয় থাকবে এবং পাম্প চালানো হবে, যাতে দ্রুত যদি জল জমে তাহলে সেটা বের করে দেওয়ার করা হয়। একেবারে ধন্যবাদ। খালেদ জামাল আমার সহকর্মী ছিলেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অর্থাৎ কলকাতা পুরসভা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে যাতে পরিস্থিতি হাতের বাইরে না চলে যায়। চোখ রাখবো পরের খবর।